নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে একটি নতুন প্রকল্প শুরু হয়েছে যেখানে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। যুব শক্তি প্রকল্প ২০২৬ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যে সমস্ত কমেন্টগুলো করো বা যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রত্যেকটাই তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এই যুব শক্তি প্রকল্প নিয়ে একটি বড় আপডেট উঠে আসছে। আমি অবশ্যই ভিডিওতে পুরো বিষয়গুলো ক্লিয়ার করব, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। কারা কারা এখানে টাকা পাবেন এবং কারা কারা পাবেন না, অর্থাৎ অ্যাপ্লাই করার পরেও কারা কারা টাকা পাবেন না এবং কত তারিখ থেকে ব্যাংকে টাকা আসা শুরু হবে, প্রত্যেকটা বিষয় A to Z ক্লিয়ার করব। এবং এই যুবশক্তি প্রকল্প নিয়ে একটি বড় আপডেট, সেটা ভিডিওতে তোমরা জানতে পারবে। এবং যাদের নাম যুবসাথী প্রকল্পে রয়েছে তাদের ক্ষেত্রে করণীয় কী আছে, অর্থাৎ নতুন করে অ্যাপ্লাই করতে হবে কি না, এবং যাদের নাম যুবসাথী প্রকল্পে ছিল না, অর্থাৎ যে প্রকল্পটি এর আগে ছিল ১,৫০০ টাকা করে, সেই প্রকল্প পরিবর্তিত হয়ে যুবশক্তি প্রকল্প হয়েছে। তো যাদের নাম ছিল তাদের করণীয় কী আছে এবং যাদের নাম নেই তাদের করণীয় কী আছে। এবং অনেকেই এমন আছে যারা সঠিকভাবে অ্যাপ্লাই করার পরে কিন্তু যুবসাথীতে ১,৫০০ টাকা করে প্রতি মাসে পায়নি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই যুবশক্তি প্রকল্পের প্রত্যেকটা তথ্য A to Z তোমরা ভিডিওতে জানতে পারবে। তো তোমরা প্রথমে দেখে নাও এখানে কারা কারা যোগ্য, কারা কারা মাসে ৩,০০০ টাকা করে পাবে। তো এটা তোমরা প্রথমে দেখে নাও। দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য বা যোগ্য হওয়ার জন্য অবশ্যই বয়স তোমাদের ২১ থেকে ৪০-এর মধ্যে থাকতে হবে। ২১-এর কম হলে তোমরা এখানে সুবিধা পাবে না এবং ৪০-এর বেশি হলে কিন্তু তোমরা এখানে সুবিধা পাবে না। এবং যাদের ২১ বছরের কম আছে, যখন তোমাদের ২১ বছর পূরণ হবে তখন কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং যুবসাথী প্রকল্প যেটা ছিল ১,৫০০ টাকা প্রতি মাসে, সেখানে দেখা গেছে প্রচুর সংখ্যক প্রার্থী ওয়েস্ট বেঙ্গলের বাইরের, তারাও কিন্তু সেই সুযোগটা পেয়েছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, পাশাপাশি বেকার হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বেকার হতে হবে। এবং চাকরি থাকলে এই সুযোগ কিন্তু তোমরা পাবে না। পাশাপাশি বার্ষিক আয় ন্যূনতম থাকতে হবে। দেখো এমনও অনেক ব্যক্তি আছে যারা চাকরি করেন না ঠিকই, কিন্তু তাদের বার্ষিক আয় অনেক বেশি, তাদের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ তারা এই সুযোগটা পাবে না, অর্থাৎ মাসে ৩,০০০ টাকা করে তারা কিন্তু পাবে না। তো আশা করি বুঝতে পারলে, যারা বেকার এবং যাদের ইনকাম সোর্স নেই বা ইনকাম অনেকটাই কম, তারা কিন্তু এখানে সুযোগ পেতে পারে, যেখানে মাসে ৩,০০০ টাকা করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আধারের সাথে ব্যাংক ডিবিটি থাকতে হবে, অর্থাৎ তোমাদের আধারের সাথে ব্যাংকের লিঙ্ক থাকতে হবে। যুবসাথী প্রকল্পে আমরা দেখেছিলাম যেখানে অনেকে অ্যাপ্লাই করেছে যে ব্যাংকের অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক নেই, তারাও কিন্তু টাকা পেয়েছে। এবং অনেকেই রয়েছে যাদের লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পরেও কিন্তু তারা টাকা পায়নি। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো যেহেতু এটা যুবসাথী নয়, এটা যুবশক্তি, সেক্ষেত্রে প্রতিটি বিষয় ঠিকঠাক থাকলে তবেই তোমরা ৩,০০০ টাকা প্রতি মাসে কিন্তু পাবে। আবেদন কি করে করবে দেখো, যাদের নাম যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত আছে তাদের আর নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন থাকছে না। এটা কিন্তু বড় আপডেট। যুবসাথী প্রকল্পে যে ডেটা আছে সেই ডেটা ওয়াইজ তোমাদের ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, যদি তোমাদের ডেটা প্রত্যেকটা বিষয় সঠিক থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যাদের নাম যুবসাথী প্রকল্পে নেই, অ্যাপ্লাই করেনি বা বয়স হয়নি, বা যারা অ্যাপ্লাই করেও যুবসাথী প্রকল্পে সুবিধা পায়নি, তাদের ক্ষেত্রে নতুন করে অ্যাপ্লাই করতে হবে অনলাইন থ্রু। তো এখনও অনলাইন লিঙ্ক পাবলিশ হয়নি, খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো যাদের নাম আছে অলরেডি, যারা সুবিধা পেয়েছে, তারা প্রত্যেকেই ৩,০০০ টাকা করে প্রতি মাসে পাবে। এবং যাদের নাম নেই তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, দেখো যুবসাথী প্রকল্প যেটা ছিল ১,৫০০ টাকা প্রতি মাসে, আশা করি তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে ১ থেকে ১.৫ মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ১ থেকে ১.৫ মাসের মধ্যে টাকা ব্যাংকে দেওয়া হয়েছিল। এটা কিন্তু তোমরা প্রায় প্রত্যেকেই জানো। সেক্ষেত্রে কিন্তু প্রচুর ভুল আছে, অ্যাপ্লিকেশনে প্রচুর ভুল ছিল যুবসাথীতে। অনেকেই ডিবিটি করার পরেও টাকা পায়নি। যাদের সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে তারপরেও কিন্তু তারা টাকা পায়নি। এবং অনেকেই এমনও আছে যাদের ডিবিটির লিঙ্কে নেই, তারাও কিন্তু টাকা পেয়েছে, ম্যানুয়ালি তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তবে যুবশক্তি প্রকল্প যেটা তোমরা এই বছর দেখতে পাচ্ছ, তো এই প্রকল্পের ক্ষেত্রে কিন্তু তেমনটা হবে না। তোমার আধারের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের টাকা আসবে। তো যুবসাথীতে যে অ্যাকাউন্ট দিয়েছো বা সেই অ্যাকাউন্ট আদৌ কি তোমার আধারের সাথে আছে কি না, সেটা কিন্তু তোমাদের চেক আউট করে নিতে হবে। যাদের অলরেডি যুবসাথীতে নাম আছে এবং যারা অ্যাপ্লাই করে, প্রত্যেকেরই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তোমাদের জানতে হবে আধারের সাথে কোন অ্যাকাউন্ট আছে, সেটা আছে কি না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো সেটা আমি অবশ্যই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। যারা যুবসাথী হোক বা লক্ষ্মীর ভাণ্ডারের প্রার্থী হোক, প্রত্যেকের জন্য কিন্তু এই ডিবিটি অত্যন্ত গুরুত্ব। এই ডিবিটি ছাড়া কিন্তু কোনো ধরনের বেনিফিট তোমরা পাবে না। যেখানে তোমাদের যে আধার কার্ড নাম্বার আছে, আধার কার্ড নাম্বার দিয়ে সরাসরি তোমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে।
সেখানে ম্যানুয়ালি তোমাদের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড বসিয়ে কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে না। তোমাদের আধার নাম্বার দিয়ে টাকা দেওয়া হবে। আধারের সাথে যদি কোনো লিঙ্ক থাকে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে তোমরা টাকা পাবে। যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা আসবে না। তো ডিবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। যে কোনো স্কিমে বা যে কোনো প্রকল্পে আবেদন করার জন্য ডিবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো কবে থেকে তোমরা টাকা পাবে আর কি বিষয়বস্তুগুলো সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো ডেটা অ্যানালাইজ এবং ভেরিফিকেশন বর্তমানে চলছে। ডেটা অ্যানালাইজ এবং ভেরিফিকেশন চলছে। তোমাদের একটু আগে জানালাম যে 1 মাসের মধ্যে তড়িঘড়ি করে কিন্তু যুবসাথী প্রকল্পটি বাস্তবায়ন হয়েছিল। সেখানে অনেক ভুল আছে, অনেক মিস্টেক আছে, অনেক ভুয়ো কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং অনেকেই ভুয়ো জমা করেও কিন্তু টাকা পেয়েছে। তো যাদের নাম যুবসাথী প্রকল্পে আছে তাদের প্রত্যেকটা ডেটা ভেরিফাই করা হবে। তারপরে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। যদি পাওয়ার যোগ্য হও সেক্ষেত্রে তোমাদের নাম তালিকাভুক্ত হবে। এবং যে সমস্ত ভুয়ো প্রার্থী রয়েছে এবং যারা ভুলভাল ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছে তাদের নাম বাদ করবে। তারপরেই কিন্তু তোমাদের যে টাকা সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তো আশা করি বুঝতে পারলে। তো বর্তমানে ইন প্রসেস আছে, ডেটা অ্যানালাইজ এবং ভেরিফিকেশন চলছে। খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এই মাসের মধ্যেই। তারপরে যারা যোগ্য প্রার্থী তাদের প্রত্যেককেই 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারলে। এবং যারা অ্যাপ্লাই করেও পায়নি তাদের নতুন অ্যাপ্লাই করতে হবে, এবং যারা অ্যাপ্লাই করেনি তখন তাদের ক্ষেত্রেও নতুন অ্যাপ্লাই করতে হবে। তো ডেটা অ্যানালাইজ এবং ভেরিফিকেশন আশা করি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে এবং জুনের 1 তারিখ থেকে এই টাকা কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে জুনের 1 তারিখ থেকে টাকা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট জানিয়েছে। তবে এই যুবশক্তি প্রকল্পের সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে তোমরা এটা ধরে রাখতে পারো যে জুনের 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো যাদের যুবসাথীতে নাম আছে এবং যারা নতুন অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই ডিবিটিটা অবশ্যই চেক আউট করে নিতে হবে। কোন অ্যাকাউন্ট রয়েছে এবং কোন অ্যাকাউন্ট দিতে চাও সেই বিষয়গুলো তোমাদের চেক আউট করে নিতে হবে। কেননা বেশি একটা দেরি নেই, খুব তাড়াতাড়ি 3,000 টাকা করে প্রতি মাসে পাবে। তো এই বিষয়গুলো তোমাদের চেক আউট করে নিয়ে প্রত্যেকটা ঠিকঠাক করার পরে কিন্তু তোমরা টাকা পাবে। তো দেখো ডিবিটি তোমাদের আধারের নাম্বারের সাথে আছে কিনা সেটা দেখার জন্য লগিং মাই আধার এই অফিসিয়াল সাইটে আসতে হবে। দেখো এনপিসিআই অফিসিয়াল সাইট বর্তমানে কিন্তু সার্ভার প্রবলেম, সেখান থেকে চেক করা সম্ভব হচ্ছে না। তো এই অফিসিয়াল সাইটে তোমাদের আসতে হবে। লগিং মাই আধার এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে আধার সেটা কিন্তু এখানে লগইন করতে হবে। আধার নাম্বার দিয়ে এই যে ড্যাশবোর্ড সেটা কিন্তু তোমাদের লগইন করতে হবে। তো এখানে তোমরা লগইনের দেখতে পাচ্ছ লগইন, এই লগইনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে তোমাদের যে আধার নাম্বার সেটা সঠিকভাবে এখানে এন্টার করতে হবে এবং আধারের সাথে যে নাম্বারটি রেজিস্টার করা আছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে তোমাদের একটি ওটিপি দেওয়া হবে। সেই ওটিপিটি এখানে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। তো নাম্বার প্রথমে বসাবে, তারপরে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছ সেটা হুবহু বসিয়ে লগইন উইথ ওটিপি ক্লিক করার সাথে সাথে সেই ফোন নাম্বারে একটা ওটিপি দেওয়া হবে এবং সেই ওটিপিটি সঠিকভাবে এন্টার করে লগইন করতে হবে। লগইন করার সাথে সাথে তোমাদের আধারটি লগইন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা জানতে পারবে তোমাদের আধারের সাথে কোন অ্যাকাউন্ট নাম্বার অ্যাক্টিভ আছে কিনা, আদৌ আছে কিনা এবং কোন ব্যাঙ্ক আছে, প্রত্যেকটা বিষয় তোমরা চেক আউট করে নিতে পারো। তো আমি ওটিপিটি সঠিকভাবে এখানে এন্টার করে লগইন করে নিচ্ছি, আর লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি চেক আউট করে নিতে পারবে। তো আমি ওটিপি দিয়ে লগইন করে নিলাম। লগইন করার সাথে সাথে আমার যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখানে ওকে করে দেবে। আধারের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে আমার অ্যাকাউন্টের। তো এখানে তোমরা একদম স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে এখানে বিভিন্ন অনেক ধরনের অপশন পাবে। তো তোমাদের যেতে হবে কোথায়, একদম নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে তোমরা দেখবে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা তথ্য তোমরা দেখতে পারবে। তোমাদের আধার কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আদৌ অ্যাক্টিভ আছে কি না, আর যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কোন ব্যাঙ্ক অ্যাক্টিভ আছে, প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে দেখতে পারবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আধার নাম্বার এবং কোন ব্যাঙ্ক অ্যাক্টিভ আছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এখানে কিন্তু অ্যাক্টিভ রয়েছে, আর স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ এবং কবে লাস্ট আপডেট করা আছে সেটাও কিন্তু মেনশন করা আছে। যদি তোমাদের অন্য কোনো ব্যাঙ্ক থাকে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক পুরনো ব্যাঙ্ক এখানে অ্যাড হয়ে আছে, যার কারণে যে অ্যাকাউন্ট তোমরা রেগুলার ইউজ করো সেই অ্যাকাউন্টে তোমরা টাকা পাচ্ছ না। যুবসাথীর ক্ষেত্রে এরকম হয়েছে। তো অনেকেই যে অ্যাকাউন্ট নাম্বার জমা করেছে ফর্ম ফিল আপ করে সেই অ্যাকাউন্টে টাকা পাঠায়নি, ডিবিটি যেটা করা ছিল সেখানে টাকা পাঠিয়েছে। তো তোমরা চেক আউট করে নেবে, যেটা রেগুলার তোমরা অ্যাকাউন্ট ইউজ করো বা চালাও সেটা এখানে অ্যাড করে নেবে। আর যদি অ্যাক্টিভ না থাকে এখানে দেখো অ্যাক্টিভ উল্লেখ করা আছে, এবং যদি ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভের থাকে সেক্ষেত্রে নতুন করে তোমাদের ডিবিটি লিঙ্ক করতে হবে। আর ডিবিটি লিঙ্ক করার জন্য এনপিসিআই এর অফিসিয়াল সাইট থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের ডিবিটি করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তো বর্তমান তোমরা চেক করে নাও, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে যে তোমাদের ডিবিটি করা আছে কিনা। যারা যুবসাথীর প্রার্থী রয়েছো, যারা যুবসাথীর সুবিধা পেয়েছো, তারা পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার যারা করেছো তারাও অবশ্যই তোমরা চেক আউট করে নাও এই নতুন প্রকল্পের জন্য, যুবশক্তি এবং অন্নপূর্ণা ভাণ্ডার।
যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। এবং যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের লেটেস্ট আপডেট এবং হেল্পফুল আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।